বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রসুলিফিল করিম। আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার পবিত্র নবীর উপর দুরুদ ও সালাম প্রেরণ করি, যেমনটি তার প্রশংসা ও মহিমা করা উচিত। আমরা তার সকল সম্মানিত রাসূলগণের উপর শান্তি ও আশীর্বাদ কামনা করি, যাদের মধ্যে শেষজন হলেন বরকতময় নবী মোহাম্মদ। সকলের উপর আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক। আমরা আজ শাওয়াল মাসের ২৯তম দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শাওয়াল মাস হল রমজান মাসের পরের মাস। আজ রাতে মালয়েশিয়ায় আমরা চাঁদ দেখার চেষ্টা করব। যদি নতুন চাঁদ দেখা যায় তবে শাওয়াল মাস শেষ হবে এবং ইনশাআল্লাহ জুলকাদা মাস শুরু হবে। সুতরাং আগামীকাল সকালে আমাদের নতুন মাসের প্রথম দিনের জন্য সূরা ফাতিহা এবং পুরো সূরা বাকারা তিলাওয়াত করতে হবে। আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ভিডিওটি কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা নিয়ে, যা ছিল সন্ত্রাসের এক ভয়াবহ কাজ। এই ভিডিওটির শিরোনাম হল কাশ্মীরের সন্ত্রাসের জবাব। আমরা অবশ্যই কাশ্মীরের সেই অংশটির কথা বলছি যা এখনও ভারতীয় শাসনের অধীনে রয়েছে। কাশ্মীরের সমস্যা ভারত বিভাজনের এবং পাকিস্তানের জন্মের আগে শুরু হয়েছিল, যখন একজন হিন্দু শাসক সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশের উপর শাসন করত। অবশ্যই এই ঘটনা পূর্বে ঘটে যাওয়া ঘটনার প্রতিচ্ছবি, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণ বৃহত্তর হিন্দু ভারতের ওপর শাসন করত। এই উভয় ঘটনাই নিন্দনীয়। ভারতের ওপর মুসলিম শাসন ছিল সাম্রাজ্যবাদ, আর এটিকে সাম্রাজ্যবাদ বলেই নিন্দা করতে হবে। তেমনিভাবে কাশ্মীরে মুসলমানদের ওপর হিন্দু শাসন ছিল হিন্দু সাম্রাজ্যবাদ, এবং মানুষের জন্য আত্মনিয়ন্ত্রণ ও সততা বজায় রাখার জন্য এটিকে সাম্রাজ্যবাদ বলেই নিন্দা করতে হবে। এবং যখন বিভাজন হয়েছিল এবং পাকিস্তানের জন্ম হয়েছিল, আমরা দুঃখিত যে সেই বিভাজনটি ঘটতে হয়েছিল। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে থাকা হিন্দু শাসকরা মুহাম্মদ আলী জিন্নাহের সাথে একমত হতে প্রস্তুত ছিলেন না, যাতে আমরা ঐক্যবদ্ধ ভারতে একসাথে বসবাস করতে পারি। এটি সম্ভব ছিল না, এবং এই কারণেই অবশেষে ভারতীয় জাতীয় কংগ্রেসকে দেশভাগে সম্মত হতে হয়েছিল। মোহনদাস গান্ধীকে ভারতের বিভাজন এবং পাকিস্তানের জন্ম মেনে নিতে হয়েছিল। কিন্তু সেই সময় এমন হিন্দু ভারতীয়রা ছিলেন যারা কখনোই দেশভাগ মেনে নেননি, আর তারাই এখন ভারত শাসন করছেন। তারা কখনোই দেশভাগ মেনে নেননি এবং তারা কখনোই পাকিস্তানের জন্ম মেনে নেননি। এই লোকেরাই এখন ভারত শাসন করছে, এবং তারা ভারতের বিভাজনকে নতুন করে লিখবে এবং বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলবে, এই এক বদ্ধমূল ধারণা নিয়ে কাজ করছে। তারা পাকিস্তানের বিলুপ্তি এবং সেই অঞ্চলকে ভারতের সাথে পুনর্গঠিত দেখতে চায়। এটাই বর্তমান ভারত সরকারের চূড়ান্ত লক্ষ্য বলে আমার মনে হয়। তারা গান্ধীকে অপমান করে, তারা তাকে ব্রিটিশের হাতের পুতুল হিসেবে ঘোষণা করে, এবং তারা তার সম্পর্কে খারাপ কথা বলে, কারণ তারা দেশভাগের জন্য গান্ধীকে দোষারোপ করে। এখন কথা হলো, এটি ইতিহাস। কিন্তু যদি বর্তমান ভারত সরকার পাকিস্তানকে ধ্বংস করতে বদ্ধপরিকর হয়, তবে কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে আমাদের দেখতে হবে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যা সবেমাত্র কাশ্মীরে ঘটেছে, তা কোনো ফলস ফ্ল্যাগ ইভেন্টের অংশ এবং হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে কিনা, যেভাবে আমেরিকান সরকার ৯/১১ ব্যবহার করেছিল, যেভাবে ইসরায়েলি সরকার ৭ই অক্টোবর ব্যবহার করেছিল। তারা সবাই জানত যে তারা যা ঘটেছে তার অংশ, এবং তারা এর জন্য দায়ভার ভাগ করে নিয়েছিল। সুতরাং কাশ্মীরে কি একই জিনিস ঘটেছে? কাশ্মীরে যা ঘটেছে তাতে কি ভারত সরকারের সাই ছিল? আমরা জানি না, আমি জানি না, এবং সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত কেউই জানে না। তাই এই মুহূর্তে আমরা কাউকে দোষ দেব না, কারণ কেউ কেউ নির্দোষও হতে পারে। কিন্তু এই সম্ভাবনা বিদ্যমান, কারণ বর্তমান ভারত সরকারের এমন একটি প্রোফাইল রয়েছে যারা কখনোই দেশভাগ গ্রহণ করেনি। যদি আমি ভুল করি, দয়া করে আমাকে সংশোধন করুন যে ভারতের বর্তমান শাসকরা কখনোই ভারতের বিভাজন এবং পাকিস্তানের জন্ম গ্রহণ করেননি, এবং তাই তারা ভারত বিভাজনকে নতুন করে লিখতে, পাকিস্তানকে ভেঙে দিতে এবং সেই অঞ্চলকে ভারতের অংশ হিসেবে ফিরিয়ে আনার জন্য পাকিস্তানের প্রতি তীব্র বিদ্বেষের একটি প্রোফাইল বহন করে। সুতরাং এটি একটি সম্ভাবনা যে এটি ভারতীয়রা নিজেরাই করেছে তাদের কৌশলের অংশ হিসেবে পাকিস্তানকে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা মোটেও তাদের দোষ দিচ্ছি না, আমরা বলছি এটি একটি সম্ভাবনা। আমাদের তা বলার অধিকার আছে, কারণ বর্তমান ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি তীব্র বিদ্বেষ রয়েছে। ডান, বাম এবং মধ্য পাকিস্তানের প্রতি তীব্র বিদ্বেষ। এটি অবশ্য সমস্ত ভারতের ক্ষেত্রে সত্য নয়।
ভারতের এমন অনেকে আছেন যাদের পাকিস্তানের প্রতি এই তীব্র বিদ্বেষের প্রোফাইল নেই যা বর্তমান সরকারের রয়েছে। দ্বিতীয় সম্ভাবনাটি এখন হল যে যখন দেশ ভাগ হয়েছিল, ভারত সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গিয়েছিল অভিযোগ করতে যে পাকিস্তান কাশ্মীরে দখল করার জন্য লোক পাঠাচ্ছে। তারা নিরাপত্তা পরিষদে গিয়েছিল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তখন সিদ্ধান্ত নিয়েছিল যে একটি গণভোট হওয়া উচিত, কাশ্মীরের জনগণের তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে দেওয়া হোক, এবং এটি ছিল নৈতিকভাবে সঠিক রায়। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যা কোনো ধর্মীয় ব্যক্তি অস্বীকার করতে পারত না। কাশ্মীরের জনগণের তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে দেওয়া হোক, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর যা ঘটেছিল তা হল ভারত সরকার কাশ্মীরে গণভোট করার তাদের অঙ্গীকার থেকে সরে আসে, কারণ তারা আন্তরিক ছিল না। তারা কাশ্মীরকে ছেড়ে দিতে চায়নি এবং তারা জানত যে যদি গণভোট হয় তবে তারা কাশ্মীর হারাবে। আমি এখন এমন একটি মন্তব্য করছি যা সম্ভবত কেউই বিতর্ক করতে পারবে না। ভারত সরকার সেই সময় থেকে আজ পর্যন্ত কাশ্মীরকে নিয়ন্ত্রণ করছে। প্রায় ৭৫ বছর পেরিয়ে গেছে, ২ বা ৩ প্রজন্মের মানুষ জন্মগ্রহণ করেছে এবং মারা গেছে। এবং যদি দেশভাগের সময় কাশ্মীরের জনসংখ্যা ৭০ বা ৮০% ভারতের অংশ হওয়ার বিরুদ্ধে ভোট দিত, তবে ভারতীয় শাসনের ৭৫ বছর পর আজ পরিস্থিতি কেমন হবে? উত্তর হল কাশ্মীরের ১০০% মানুষ ভারতের অংশ হওয়ার বিরুদ্ধে ভোট দেবে। এটি কাশ্মীরের বিষয়ে ভারতের ব্যর্থতার গল্প। এবং ভারতীয় সংবিধান কাশ্মীরকে একটি বিশেষ স্থান, একটি বিশেষ মর্যাদা দিয়েছিল, এবং বর্তমান সরকার কাশ্মীরের জনগণের উপর তার কঠোর নিপীড়নের মাধ্যমে সেই বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আজ ৭৫ বছর পর কাশ্মীরের ১০০% মানুষ যদি তাদের গণভোট করার সুযোগ থাকে, যদি তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ভোট দেওয়ার সুযোগ থাকে, তবে ১০০%, ৭০ বা ৮০ নয়, ভারতের অংশ হওয়ার বিরুদ্ধে ভোট দেবে। সুতরাং আমরা এখন মেনে নিতে বাধ্য যে ভারতে কাশ্মীরি মুসলমানদের ওপর নিপীড়ন চলছে, কারণ এত বছর ধরে ভারতই কাশ্মীর শাসন করছে। সুতরাং যদি কাশ্মীরি মুসলমানদের এমন ধারণা হয় যে তারা নিপীড়িত, তবে তাদের নিপীড়ন থেকে মুক্তির অধিকার রয়েছে। তাহলে এখন কি এটি সম্ভব যে কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধারাই গণহত্যার জন্য দায়ী, যা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধকে ত্বরান্বিত করছে? কারণ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে ভারত সরকার প্রথম যে কাজটি করেছে তা হল তারা সিন্ধু নদীর জল চুক্তি বাতিল করে দিয়েছে, এবং পাকিস্তান ঘোষণা করেছে যে যদি আপনারা সিন্ধু নদের জনের সাথে কিছু করেন তবে এটিকে যুদ্ধের কাজ হিসেবে গণ্য করা হবে, এবং তাই ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হবে এবং পারস্পরিক ধ্বংস হবে। তাহলে এখন কি এটি সম্ভব যে কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধারাই গণহত্যার জন্য দায়ী? আমি তা মনে করি না। আমি আশা করি আমি সঠিক। আমি বিশ্বাস করি যে কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধারা ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের উপর আক্রমণ চালাবে, নির্দোষ লোকজনের উপর নয় যারা ছুটিতে সেখানে এসেছিল। এবং কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধারা এও বুঝতে পারবে যে এ ধরনের সন্ত্রাসী কাজ কাশ্মীরি পর্যটন অর্থনীতিকে ধ্বংস করে দেবে, এবং কাশ্মীরি জনগণের সকলের অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে, কারণ তারা পর্যটন থেকে যে আয় পেত তা হারাবে। কিন্তু আমাদের এখনও প্রমাণ দেখার জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং এটি হল দ্বিতীয় সম্ভাবনা যে এটি কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধাদের দ্বারা সংঘটিত হয়েছে। আসুন এখন তৃতীয় সম্ভাবনাটি দেখি। ভারত সরকার গণহত্যার এবং কাশ্মীরের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে দোষারোপ করছে, কিন্তু ভারত সরকার এখনও পর্যন্ত অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ সরবরাহ করেনি। তারা কেবল পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে। পাকিস্তান কি দায়ী? পাকিস্তানের জনগণের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? এটি সম্ভবত এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আমি আজ একজন প্রবীণ আলেম হিসেবে রেকর্ড করছি, যাতে পাকিস্তানের জনগণকে সেই সাথে ভারতের মুসলমানদের এবং কাশ্মীরের মুসলমানদের নির্দেশনা দেওয়া যায়। আমি ইসলামের একজন প্রবীণ আলেম হিসেবে এই উপদেশ দিচ্ছি যিনি কুরআন অধ্যয়নে তার জীবন উৎসর্গ করেছেন। প্রশ্ন হল, কাশ্মীরের হত্যা সন্ত্রাসের জন্য কি পাকিস্তানকে দোষ দেওয়া হবে যার ফলে এত নিরীহ মানুষ মারা গেছে? নিরীহ কারণ তারা যোদ্ধা নয়, নিরীহ কারণ তারা ছুটিতে সেখানে গিয়েছিল, এবং এটি ইসলামের ধর্মের অংশ নয় যে আমরা নিরাপরাধ মানুষ যারা ছুটিতে সেখানে এসেছে তাদের হত্যা করে যুদ্ধ পরিচালনা করব। এটি অবশ্যই কুরআন থেকে আসা যুদ্ধের দর্শনের অংশ নয়। তাহলে এই সময়ে পাকিস্তানি মুসলমানদের কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? আমার উত্তর হল ৯/১১-তে ফিরে যাওয়া। ৯/১১ যখন ঘটেছিল তখন আমি নিউ ইয়র্কে ছিলাম, এবং ৪ দিন পরে আমি নিউ ইয়র্কে আমার শেষ পাবলিক বক্তৃতা দিয়েছিলাম। ৯/১১-এর ২ সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার আগে আমি তখন থেকে আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরে যাইনি, কারণ আমি জানতাম যে আমি আর কখনো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা পাব না। সেই দেশেই আমার প্রচুর স্বাধীনতা ছিল, কিন্তু আমি জানতাম যে এটি এখন শেষ হতে চলেছে।
সুতরাং ৯ 4 দিন পরে আমি নিউ ইয়র্কের কুইন্সে একটি বড় সমাবেশে একটি পাবলিক বক্তৃতা দিয়েছিলাম এবং সেই বক্তৃতার শেষে আমি উপস্থিত সকল লোককে হাত তুলে এই প্রার্থনা করতে বলেছিলাম, আল্লাহ মোস্ট হায়ের কাছে যারা ৯/১১ আক্রমণ পরিকল্পনা ও কার্যকর করার জন্য দায়ী তাদের উপর যেন চিরস্থায়ী অভিশাপ দেন এবং চিরস্থায়ী শাস্তি দেন। সেই সমাবেশে উপস্থিত প্রত্যেকটি মানুষ হাত তুলে এই দোয়া করেছিল। এটা করার মাধ্যমে, নিজেদের নৈতিক অবস্থান প্রতিষ্ঠা করার মাধ্যমে আমি তখন ইহুদিদেরকে একই কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা কখনোই তা করেনি এবং তাই এখন আমি পাকিস্তানের জনগণের কাছে, ভারতের সমস্ত মুসলিম সম্প্রদায়ের কাছে এবং কাশ্মীরের মুসলমানদের কাছে বলছি, আপনারা প্রকাশ্যে হাত তুলুন এবং আল্লাহ মোস্ট হায়ের কাছে এই প্রার্থনা করুন যারা কাশ্মীরে এই ভয়াবহ খারাপ সন্ত্রাসী কাজ পরিকল্পনা ও কার্যকর করার জন্য দায়ী তাদের প্রকাশ করে দিন, আমাদের বলে দিন তারা কারা। ইয়া আল্লাহ, তাদের খুঁজে বের করতে আমাদের সাহায্য করুন, তাদের চিহ্নিত করতে সাহায্য করুন। শুধু যারা অপরাধ করেছে তারাই নয়, যারা এটি পরিকল্পনা করেছে তাদেরও। আমরা জানতে চাই এই লোকেরা কারা। এটি কি পাকিস্তান সরকার? এটি কি পাকিস্তান সশস্ত্র বাহিনী? এটি কি পাকিস্তানের কোনো জিহাদি আন্দোলন? আমাদের জানতে দিন তারা কারা, এবং যখন আমরা জানতে পারব তারা কারা তখন আমরা তাদের খুঁজে বের করতে চাই, তাদের অবস্থান চিহ্নিত করতে চাই, এবং যখন আমরা তাদের অবস্থান চিহ্নিত করব তাদের ভারতে পাঠিয়ে দেব, যেন ভারত সরকার এবং ভারতীয় বিচার ব্যবস্থা তাদের বিচার করে এবং তাদের উচিত শাস্তি দেয়। এটি হল সন্ত্রাসের বিষয়ে গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করা। সুতরাং এটি প্রশ্নের তৃতীয় সম্ভাব্য উত্তর যে যারা দায়ী তারা পাকিস্তান থেকে এসেছে এবং পাকিস্তানের জনগণ, বিশেষত যারা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সমর্থন করে, যিনি এখন স্থায়ীভাবে কারাগারে রয়েছেন, তাকে কখনোই মুক্তি দেওয়া হবে না। আমরা আপনাদেরকে বলছি, আপনারা এখন নেতৃত্ব দিন, হাত তুলুন, পুরো জাতি হাত তুলুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে তিনি কাশ্মীরের এই ভয়াবহ, এই কাপুরুষোচিত সন্ত্রাসী কাজের জন্য যারা দায়ী তাদের চিহ্নিত ও প্রকাশ করেন। আমাদের জানতে দিন তারা কারা, যাতে আমরা তাদের ধরে ফেলতে পারি এবং তাদের ভারতের সরকারের হাতে তুলে যেতে পারি, যেন তাদের উচিত শাস্তি দেওয়া হয় এবং আমরা যেন গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে পারি। কিন্তু এখনও আরেকটি পক্ষ রয়েছে, আর তা হলো এই ঘটনার জন্য ভারত দায়ী নয়, পাকিস্তান দায়ী নয়, কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধারাও এই সন্ত্রাসী কাজের জন্য দায়ী নয়, বরং অন্য কেউ, একটি তৃতীয় পক্ষ বাইরে থেকে, যারা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উস্কে দিতে চায়, যারা পাকিস্তানকে তাদের জন্য হুমকি মনে করে, কারণ পাকিস্তান একটি পারমাণবিক শক্তি, আর তা হলো ইসরায়েল রাষ্ট্র। এটি কি সম্ভব যে ইসরায়েলি মোসাদ দায়ী? অবশ্যই ইসরায়েলি মোসাদ কখনোই একা কাজ করে না, তাদের সাথে সবসময় সিআইএ থাকে এবং ব্রিটিশ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মোসাদের সাথে থাকে, তারা সবাই এক জামাত। সুতরাং এটা কি সম্ভব যে ইসরায়েলি মোসাদ দায়ী এবং তারা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করছে, কারণ তাদের ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধ প্রয়োজন, যাতে তারা পাকিস্তানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে এবং পাকিস্তানকে পরমাণুমুক্ত করতে এবং তারপর পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, যাতে পাকিস্তান ইসরায়েলের জন্য কোনো হুমকি না হয়। এর মধ্যে কোনটি সঠিক উত্তর? যারা কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা ও কার্যকর করার জন্য দায়ী? আমি উত্তর জানি না। আমি ভারত সরকারকে দোষারোপ করছি না, আমি পাকিস্তান সরকার বা পাকিস্তান সশস্ত্র বাহিনীকে দোষারোপ করছি না, আমি কাশ্মীরি স্বাধীনতা যোদ্ধাদেরও দোষ দিচ্ছি না, আমি পাকিস্তানের অভ্যন্তরে কোনো জিহাদি আন্দোলনকেও দোষ দিচ্ছি না, আমি ইসরায়েলি মোসাদকেও দোষ দিচ্ছি না, আমি এর কোনোটিই করছি না। আমি কেবল বলছি আমরা জানি না কে দায়ী, কিন্তু যেই দায়ী হোক আমরা তাদের নিন্দা জানাই এবং নিরীহ মানুষ যারা নিহত হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। নিরীহ কারণ তারা যোদ্ধা ছিল না, নিরীহ কারণ তারা সেখানে কেবল ছুটিতে ছিল, এবং আমরা এটিকে একটি ঘৃণ্য সন্ত্রাসী কাজ বলে মনে করি, যা একজন ইসলামী আলেম কঠোরতম ভাষায় নিন্দা করতে দ্বিধা করবেন না। এবং আমরা অবশেষে এই প্রার্থনা দিয়ে শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহ, প্রত্যেক মানুষের আল্লাহ, প্রত্যেক ইহুদি, প্রত্যেক খ্রিস্টান, প্রত্যেক হিন্দু, প্রত্যেক বৌদ্ধ, প্রত্যেক মুসলমানের আল্লাহ, একমাত্র আল্লাহ। তিনি যেন আমাদের জন্য প্রকাশ করেন, আমাদের এমন কোনো উপায় দেন যার মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি কে দায়ী এবং কে দায়ী সেই ঘটনা পরিকল্পনা করার জন্য, কেবল মানুষ হত্যা করার জন্য নয়, ঘটনাটি পরিকল্পনা করার জন্য, কারণ এটি অবশ্যই একটি খুব শক্তিশালী শক্তি দ্বারা করা হয়েছে, ঘটনাটি পরিকল্পনা করা হয়েছে, যেন আমরা জানতে পারি তারা কারা এবং আমরা তাদের চিহ্নিত করতে পারি ও নিন্দা জানাতে পারি এবং তাদের ধরে ফেলার চেষ্টা করতে পারি এবং ভারতীয় সরকারের হাতে তুলে দিতে পারি যাতে তাদের শাস্তি দেওয়া হয়। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।